যদি কেউ জানাজা সালাত আদায় করে তাকে 1 কিরাত সওয়াব দেওয়া হবে। আর যদি কেউ জানাজার পর লাশ যখন কবরস্থানে নেওয়া হয় তার পেছনে পেছনে যেতে থাকে এবং যেতে যেতে কবরস্থানে যায়, লাশ দাফন করার পর সে ওই লাশ দাফন করার পর কেবলার দিকে ফিরে ওই লাশের জন্য, মুর্দার জন্য আল্লাহর কাছে দোয়া করা একটি হাদিস দ্বারা সব সাবেত, সে আমলটা করে, অর্থাৎ শেষ পর্যন্ত থাকে, অর্থাৎ কবরে লাশ দাফন করা পর্যন্ত সে অপেক্ষা করে, মাটি দেয়, এই পর্যন্ত যদি থাকে তাহলে তাকে 2 কিরাত দেওয়া হবে। অর্থাৎ জানাজা পড়ে যে পরিমাণ সওয়াব পাইছে এটুকু গিয়ে তার ডাবল সওয়াব সে পাবে। আর কিরাতের পরিমাণ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর শপথ করে বলছি যার হাতে আমার জীবন, কিরাতের ওজন কি? লাহু আথকালু ফি মিজানিহি মিন উহুদ। একজন বান্দাকে আল্লাহ তাআলা 1 কিরাত সওয়াব দিবেন, এর মানে হলো উহুদ পাহাড় যে বিশাল আকারের পাহাড়, এর চাইতে অনেক বেশি ভারী হবে 1 কিরাত সওয়াবের।